हरिणीं व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम, श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री राघवात्म चंद्रिका प्रथम प्रकाश आलोच्य विषय। तन्मध्ये श्रवणोत्कीर्तनादीनीति गुरु पदाश्रयनादीनि तक्षेपलब्धानि तानि विना ब्रजलोकानुगत्यादिकं किमपि न सिद्धेति इत्यतो मनुष्यभिरिति मनीषया विमिश्यैव भाव समुचितान्येव तानि कार्याणि न तो तद्विरुद्धानि। श्रवणोत्कीर्तनानि श्रवण कीर्तन प्रभृति उक्त श्रवण कीर्तनादि शब्द हईते आक्षेप द्वारा श्री गुरु पदाश्रयादि सकल अंगई प्राप्त हो जाए। ताहले गुरु पदाश्रय थेके श्रवण कीर्तन आरम्भ है, कारण परमार्थ विधि गुरु पदाश्रय थेके आरम्भ है। श्रवण कीर्तन आदि साधन व्यतीत ब्रजलोकेर आनुगत्य प्रभृति कोनो फल ही दीते पारे ना। एइजन्य बोलेছেন मनीषी विपत्ति, अर्थात बुद्धिमान जन निज विवेक बुद्धिर साहाज्ये सम्यक विवेचना करिया सेवाभावेर उपयुक्त साधनांग सकल आचरण करिबेन, भाववृद्ध किछुई करिबेन ना। अहंग्रुपासकं उपासना मुद्रा न्यास द्वारका ध्यान रुक्मिणीपदी महिषीगणेर पूजा प्रभृति विधानसम्मत शास्त्रे उल्लेखित हইলেও अर्चनांग भक्तिते तादेर अनुष्ठान करा कर्तव्य नहे। যারা রাগমার্গে ভজন করবেন তাদের এইগুলি কর্তব্য নহে। যদি বলা হয় তো সাধনাঙ্গে এই কথা বলা আছে, তদুত্তরে বলছেন হ্যাঁ, কিন্তু বোঝের শ্রীমদ্ ভাগবতের নিমিজগন্দ্র সংবাদে বলেছেন এই ভক্তিপথে গন্তব্য মনুষ্য সকল ভাগবত ধর্মে আশ্রয় অঙ্গীকার করিয়া কখনো বিপদাপন্ন হন না। ওইগুলি না করলেও হবে। যদি কেউ মনে করেন যে আমাদের এগুলি করণীয়, যেহেতু শাস্ত্রে বলেছেন, শাস্ত্রে অনেক কথাই বলেছেন, এই জন্য তো এই সমস্ত বিচার তুলেছেন। শাস্ত্রে কোন কথা কোথায় প্রযুক্ত এইটা যদি জ্ঞান না থাকে তাহলে আমরা কখনোই সৎ সিদ্ধান্তে উপস্থিত হতে পারবো না। তো এই কথাটা কি জানাবে, এই জন্য তো এই গ্রন্থের অবতারণা। জানাবে কি? বেদশাস্ত্রে কোন শব্দ কি অর্থে কোথায় ব্যবহার করা হয়েছে এর অর্থ না জানলেই অসুবিধে। शब्द যৌগিক, যোগারূঢ় और रूढ़ वेदे तीन प्रकार।
কোন শব্দ কোথায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা জানতে গেলে অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হবে। শাস্ত্রে আছে বলেই করতে হবে এমনটি নয়। আমি কি ভজন করতে চাই সেটা আমাকে জানতে হবে প্রথম, আর সেই ভজনের আনুকূল্য করে কি না। যদি না করে তাহলে সেগুলো আমার কর্তব্য নয়। আমি ডিসপেন্সারিতে গেলাম, যত ওষুধ আছে ডাক্তারখানায় যেতে হয়, ওষুধ খেতে হয়, তাই একদিক থেকে সব খেতে আরম্ভ করলাম, তাহলে তো মূর্খতার পরিচয় হবে। ডিসপেন্সারিতে অনেক ওষুধ থাকে, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটাই গ্রহণীয়। যখন যেটা প্রয়োজন সেটাই গ্রহণীয়। জ্বরের জন্য একটা ওষুধ গ্রহণীয়, জ্বর যদি না থাকে তাহলে জ্বরের ওষুধ খাওয়া উচিত হবে না, তখন সেখানে নিষিদ্ধ হয়ে গেল। যদি অন্য কোনো উপসর্গ থাকে তাহলে সেই জাতীয় উপসর্গ উপশমের জন্য ওষুধ গ্রহণ করা প্রয়োজন ঠিকই, কিন্তু জ্বরের ওষুধ নয়। এই বিধিটা জানার দরকার আছে। সারা জীবনে যে ওষুধ খেয়ে যেতে হবে এমন কথা তো শাস্ত্রে বলেনি। না, জ্বর অন্তরে থাকে মানুষের, সেই জন্য প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট খেয়ে যেও, এই কথাও শাস্ত্রে বলেনি। মানুষের শরীরে থাকতে পারে, বীজ রূপে থাকে, সবই জানি, কিন্তু কবে জ্বর উদয় হবে তার আগের থেকে ওষুধ খেতে চলতে হবে। অনেকে মনে করেন লোকের পেটে পাথর হচ্ছে, আমার পেটে যদি না হয় তার জন্য আগের থেকে একটু ওষুধ খেয়ে রাখা ভালো। তাই জন্য স্টোন ক্লিয়ার কিনে খেতে আরম্ভ করে দিল। তার পেটে পাথর হয়নি। হ্যাঁ, মানুষের পেটে পাথর হয় ঠিকই, ও খাচ্ছে বলে আমাকে খেতে হবে এমন কথা না। হ্যাঁ, যদি উপক্রম হয়, যদি স্টোন দেখা দেয় তাহলে অবশ্য সভ্য হবে। শাস্ত্রে বলেছেন যখন যেটা প্রয়োজন। শাস্ত্রে সব অধিকারীর জন্য সব কথা নয়। যে প্রকার অধিকারী তার জন্য তদ্রূপ ব্যবস্থাপনা আছে, তার জন্য তদ্রূপ প্রেসক্রিপশন আছে, এটা জানতে হবে। এই জন্য জান শব্দ আবার ব্যাখ্যা করছেন, জানি সেই ভক্তাঙ্গনী শ্রবণ কীর্তনাদি অঙ্গিরও ভাগবত ধর্ম সকলকে আশ্রয় করিয়া যদি অঙ্গহানি হয় তবে কোনো দোষ হয় না। একথা অন্যত্রও কথিত হয়ে আছে যে জানি কীর্তনাদিনী ভগবত ধর্মানাশ্রিত ইত্যুক্তে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনাম ঐকান্তিকী ঘরের ভক্তির উৎপাতা এইব কল্পতি ইত্যুক্তে সম। এখন বিচার লাগাতে হবে। আগে বলেছে যে শ্রবণ কীর্তনাদি অঙ্গরূপ ভাগবত ধর্ম অনুষ্ঠান করিলে যদি কিছু অঙ্গহানি হয় তাতে দোষ হবে না। আবার বলছে শাস্ত্রে যে শ্রুতি স্মৃতি সমগ্র পুরাণ পঞ্চরাত্রে যে সমস্ত লক্ষণ বিশিষ্ট যে ভক্তি তাকে অতিক্রম করিয়া কারো যদি একান্ত ভক্তি উদ্দিষ্ট হয় তবে সেই ভক্তি উৎপাতেরই কারণ হয়ে থাকে। এর সমাধান কি হবে? ওখানে বলছেন ভাগবত ধর্মের অনুষ্ঠান করে কিছু অঙ্গহানি হলেও কোনো আপত্তি হবে না। আর এখানে বলছেন না, শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধি বিনা যে ঐকান্তিক ভক্তি দেখা যায় সেটা উৎপাতের কারণ। তাহলে এর সমাধান দিচ্ছেন এখানে, কেহ শাস্ত্র শাসনে প্রবৃত্ত না হইয়া লোভ পরবশতা হেতু ভজনে প্রবৃত্ত হইলেও যদ্যপি নিজ ভাবের প্রতিকূল রূপে কথিত দ্বারকাধ্যানাদি আচরণগুলির
শাস্ত্রবিহিত কর্ম সকল পরিত্যাগ করা উচিত নয় মনে করে এই জ্ঞানে অনুষ্ঠান করে তবে তিনি দ্বারকাপুরে মহিষীবৃন্দের পরিজনত্ব প্রাপ্ত হইবেন। লবস্য প্রবর্তকেऽপি নিজভাব প্রতিকূলা উক্তানি কুলান্যুক্তানি সর্বাণি শাস্ত্রবিহিতানাং ত্যাগানৌচিত্তমিতি বুদ্ধা যদি করতি তদা দ্বারকাপুরে মহিষীজন পরিজনত্বং প্রাপ্নতি। লোভ পরবশ শাস্ত্রে প্রবৃত্ত হইলেও নিজ ভাবের প্রতিকূল যে সমস্ত কথা দ্বারকা ধ্যানাদি আছে বলে এটা তো শাস্ত্রের বিধান, এ তো ত্যাগ করা উচিত নয়। এটা যদি কেউ নিতে যায় সেই দ্বারকার ধ্যান রুক্মিণী ধ্যানাদি করে তাহলে কিন্তু ব্রজপুরে রাধার সখিত্ব দাসিত্ব প্রাপ্ত হইবে না, তার প্রাপ্ত হবে মহিষীপুরে দ্বারকাপুরে মহিষীবৃন্দের পরিজনত্ব। এ বিষয়ে শাস্ত্রই প্রমাণ দিতেছেন, যথা নিরংসংসৃষ্ট কুর্বঞ্চ বিধি মার্গেণ সেবতিম কেবলেনৈব সতদা মহিষীত্বম ইয়াৎপুরীম। যিনি উৎকৃষ্ট রমণবিলাস করিয়া কেবলমাত্র বিধিমার্গের দ্বারাই কৃষ্ণের সেবন করেন তিনি দ্বারকাপুরে মহিষী গণত্বই প্রাপ্ত হইয়া থাকেন। কেবলেনৈব কৃতিস্নেনৈব নত নিজভাব প্রতিকূলান মহিষী পূজাধীন কাংচিদ অংশান পরিত্যজেদিত্যর্থ। এখানে আর বলিতেছেন এই স্থলে শ্লোকোক্ত কেবল শব্দের অর্থ কৃতিস্নেনৈব অর্থাৎ নিজভাব প্রতিকূল দ্বারকা ধামস্থ মহিষী পূজা প্রভৃতি কোনো কোনো অংশ পরিত্যাগ না করিয়াই সর্বতভাবে কেবল বিধিমার্গের সাধন দ্বারাই, এই অর্থ। কেবল শব্দের অর্থ কৃতিস্ন ইহা অমরকোশও বলেছেন। কেবলমাত্র বিধিমার্গ অবলম্বনে সাধন করিলেই দ্বারকাপুরে মহিষীবৃন্দের দাসিত্ব লাভ হয়। ওর ভিতরে একটি কথা আছে, সুষ্ঠু নিয়ংসা। আরাধ্য দেবতার সহিত মধুর রসের রমণ করিবার অভিলাষ থাকিলে স্বামী স্ত্রী যেমন বিহার করে তাহলে তারা দ্বারকাপুরে মহিষীবৃন্দের দাসিত্ব লাভ করে। আর যদি কেউ বলেন না মিশ্র অর্থাৎ রাগমার্গোক্ত সাধনের সহিত মিশ্রিত বিধিমার্গ অঙ্গীকার করিয়া ভজন করিলে নিশ্চয়ই তিনি তাহলে মধুরাপুরের মহিষীগণের পরিকরত্ব লাভ করিবেন। যদি এরকম কেউ বলেন এই ব্যাখ্যা সঙ্গত হইবে না। কেন হবে না? মানে শাস্ত্রে যে আছে লেখা, শাস্ত্রের লেখা থাকিলেও বিচারটা ভালো করে ধারণ করতে হবে, কারণ এই প্রকার ব্যাখ্যাতে নানা প্রকার প্রশ্ন উদিত হয়। কাংচিত নির্ণীতে কেবলমিতি ত্রিলিঙ্গ স্তেক কৃতিস্নায়ুত্তমর কেবলেন বিধিমার্গেণ পুরী মহিষীত্বম মিশ্রেণ মথুরায়ামিতি ব্যাখ্যা নোপপদ্যতে পুরে যথা মহিষীত্বম তথা মথুরায়াং কিং রূপত্বম কুব্জা পরিকরত্বমিতি চেদ কেবল বৈধি ভক্তি ফলাদপি মিশ্র বৈধি ফলস্য অপকর্ষ খলু অন্যায় এব। এগুলো হচ্ছে পরম দার্শনিক শাস্ত্র, সাদামাটা শাস্ত্র ব্যবহার বিধান নয়।
এগুলো বুঝতে গেলে ঘটে কর্পূর থাকা দরকার। যদি পূর্বাপর বিচার না করতে পারেন, গরুর মতো শুধু খেয়ে গেলেই চলেই যান, তাহলে ঠিক রাগ ভজন হবে না। আবার এই সমস্ত কথা যারা শোনে নাই অথচ রাগ করতে যাচ্ছে, তাদের রাগ কি রাগ যে হবে, রাগ হবে কি বিরাগ হবে কিছুই বলা যায় না। এখানে বলছেন যে ওটা সঙ্গত হবে না। কেউ বলছেন যে আমরা রাগ ভজন করব, বিধিমার্গের কথাও বলবো, বিধিমার্গে সাধন ভজনও করবো, রাগও করব, তাহলে নিশ্চয়ই যদি শুধু বিধিমার্গে করেই মহিষীদের দাসিত্ব সিদ্ধ হয়, তাহলে রাগ মিশ্র সাধন বৈদিক ভক্তির দ্বারা মথুরার মহিষীগণের পরিকরত্ব লাভ হবে বলে ব্যাখ্যা ঠিক নয়। কেন ঠিক নয় সেটা আবার বুঝিয়ে দিচ্ছেন। এই প্রকার ব্যাখ্যায় নানা প্রকার প্রশ্ন হবে। প্রথম কথা, দ্বারকাপুরীর মহিষিত্ব বলিতে যেমন রুক্মিণী দেবী প্রভৃতি মহিষীগণের পরিকর্ত্য বোঝায়, সেই প্রকার মথুরাধামে মহিষিত্ব বলিতে কি বোঝায়? যদি এই প্রশ্নের উত্তরে বলা যায় যে কুব্জা দেবীর পরিকর্ত্য লাভ হইবে, তবে তাহা সঙ্গত হবে না। কারণ সঙ্গত হবে না কেন? যেহেতু রুক্মিণী দেবী হইতে কুব্জা দেবীর রসাংশের ন্যূনতা রসগ্রন্থে নির্ণয় করা হয়েছে। রুক্মিণী দেবীর মধ্যে রয়েছে সামঞ্জস্যরতি, আর কুব্জার মধ্যে আছে সাধারণ রতি। তাহলে রুক্মিণী রতি অপেক্ষা কুব্জার রতি কমা। তাহলে যদ্যপি কেবল বৈদিভক্তি দ্বারা দ্বারকায় রুক্মিণী পরিকরত্ব আর রাগমার্জিত বৈদিভক্তি দ্বারা মথুরায় কুব্জা পরিকরত্ব লাভ হয়, তবে কেবল বৈদিভক্তির ফল হইতে মিশ্র বৈদিভক্তির ফলের অপকর্ষতা সম্পাদন করা হয়। কথাটা বুঝতে হবে, এটা যুক্তি, ন্যায়শাস্ত্র এখানে আছে। কেবল বৈদিভক্তি করে যদি রুক্মিণীর পরিকরত্ব লাভ হয় আর মিশ্র বৈদিভক্তির ফলে যে কুব্জার পরিকরত্ব লাভ হবে, তাহলে তো অপকর্ষ হলো, তার থেকে কম হয়ে গেল। তারা কি চাই ভক্ত? কখনো চান না। ইহা যে অত্যন্ত অন্যায়, ইহা নিঃসন্দেহ যেন খলু অন্যায় রামানিরুদ্ধ প্রদ্যুম্ন রুক্মিণ্যা সহিত বিভু ইতি গোপাল তাপনী শ্রুতি দৃষ্টা রুক্মিণী পরিণয় মথুরায়ামি তত রুক্মিণী পরিকরত্বমিতি ব্যাখ্যা নত সর্বলৌকিকী। যদি কেউ বলেন গোপাল তাপনীতে এই কথা আছে কি যে রুক্মিণী দেবীর বিবাহ মথুরাতে হয়েছে, বিভু শ্রীকৃষ্ণ, শ্রী বলদেব চন্দ্র, শ্রী অনিরুদ্ধ, প্রদ্যুম্ন রুক্মিণী দেবীর সহিত মথুরাধামে নিত্য বিরাজ করিতেছেন এবং মথুরায় রুক্মিণীর বিবাহ হয়েছে। অতএব মিশ্রবিধি ভক্তির ফলস্বরূপ মথুরায় মহিষিত্ব বলিতে রুক্মিণীর পরিকরত্ব লাভ হইবে, এই প্রকার ব্যাখ্যাও সঙ্গত হবে না। কেন হবে না? যেহেতু মথুরাতে রুক্মিণীর বিবাহ সর্বজন অনুমোদিত ব্যাপার নয়। মথুরায় রুক্মিণীর বিবাহ সর্বজন অনুমোদিত নয়। সকলেই জানেন, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে কৃষ্ণ দ্বারকায় যেই তবে রুক্মিণীর পানি গ্রহণ করে আসেন। আবার একটা কথা, যারা রাধাকৃষ্ণের পূজা করেন তারা রুক্মিণীর দাসত্ব করবেন কেন? তাদের উদ্দেশ্য কি রুক্মিণীর দাসত্ব প্রাপ্তির জন্য? তা হতে পারে না। বা কুব্জার দাসত্ব প্রাপ্তি তাদের উদ্দেশ্য হতে পারে? তা হবে না।
শ্রী রাধাকৃষ্ণের উপাসনা করিয়া সাধক কি জন্য কবজা রানী বা রুক্মিণী দেবীর পরিকরত্ব লাভ করিবেন? এজন্য রাধা কৃষ্ণ উপাসক কথং কবজাং বা রুক্মিণী বা প্রাপ্নতি ইতি দ্বিতীয় অন্যায়। এটাও দ্বিতীয় অন্যায়। বস্তুত লোভ প্রবর্তিতং বিধিমার্গেণ সেবনমেব রাগমার্গ উচ্যতে, বিধি প্রবর্তিতং বিধিমার্গেণ সেবনং বিধিমার্গ ইতি বিধি বিনাভূতং সেবনন্ত শ্রুতি স্মৃতাদি বাক্যাদুৎপাত প্রাপকমেব। এবার উত্তর দিচ্ছেন, তাহলে বস্তুত লোভ হেতু প্রবৃত্ত হইয়া বিধিমার্গ অবলম্বনে সেবাকেই রাগমার্গ বলে। লোভ জাত হয়েছে, ভজন করছেন, বিধিমার্গকে ফেলে দিয়ে নয়, বিধিমার্গ অবলম্বন করে চলছেন। এই কথাগুলো ভালো করে শুনতে হবে। রাগমার্গ কাকে বলে? বিধিকে বাদ দিয়ে রাগমার্গ নয়। এখানে স্পষ্ট লিখেছেন, লোভ প্রবর্তিতং বিধিমার্গেণ সেবনমেব রাগমার্গ উচ্যতে। লোভ হেতু প্রবৃত্ত হইয়া বিধিমার্গ অবলম্বনে সেবাকেই রাগমার্গ বলে। এবং বিধি অর্থাৎ শাস্ত্র শাসন দ্বারা প্রবর্তিত হইয়া বিধি মার্গানুসারে সেবা বিধিমার্গ নামে অভিহিত। বিধিমার্গেণ সেবনং বিধিমার্গ ইতি। আর বিধি বিনাভূতম সেবনং শ্রুতি স্মৃতাদি বাক্যাদুৎপাত প্রাপকমেব। আবার বিধি বিনা শ্রীকৃষ্ণের সেবা কিন্তু নারদ পঞ্চরাত্রে উক্ত শ্রুতি স্মৃতি প্রণাদি প্রমাণ হেতু উৎপাতের জন্য হয়ে থাকে। বর্তমান জগতে যারা রাগ ভজন করবার জন্য ছটফট করছেন, অজাতরতি হয়ে তাদের অধিকাংশই ভাবটি এরকম। তারা লাভ মেরেই রাগ ভজন করতে চান, কিন্তু তা তো সম্ভব নয়। এখানে কি বিধান বললেন? শাস্ত্রে যখন বলছেন পঞ্চরাত্র বিধি বিনা যদি ঐকান্তিক হরিভক্তি দেখা যায়, সেটা উৎপাতের কারণ। কেন হবে উৎপাতের কারণ? ঐকান্তিক ভক্তি উৎপাতের কারণ হবে কেন? মানে বিধি বাদ দিয়ে হতে পারে না। আবার বিধির অতীত হতে পারে। কখন হবে? যেমন প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষায় উপস্থিত হয়েছে, প্রাইমারি পরিত্যাগ করে যখন হাই স্কুলে গেল, এইরূপ হতে পারে। কিন্তু সেই শিক্ষা তার তখন থাকেই। রাগমার্গীয় ভজন করিলেও এই জন্য স্পষ্ট করে দিলেন, লোভ হেতু ভজনে প্রবৃত্ত হইলেও বিধি মার্গ অবলম্বনে সেবাকেই রাগ বলে। বিধি মার্গ অবলম্বনে সেবাকেই রাগমার্গ বলে। এবং আর বিধি অর্থাৎ শাস্ত্র শাসন দ্বারা প্রবর্তিত হইয়া সেই বিধি মার্গ অনুসারে সেবাই বিধিমার্গ নামে কহিত। আর যারা বিধি মানে না, নারদ পঞ্চরাতের মতে তাদের ওই ভক্তি উৎপাতের লক্ষণ। তাহলে শ্রবণ শ্রুতি স্মৃতি প্রণাদি প্রমাণ হেতু উৎপাতের জন্য হয়ে থাকে। কথাগুলো বুঝবার বিষয় যে বিধি মানে না। এই জন্য হেমলতা দেবী শিষ্য রূপ কবিরাজ যে বিধিকে মানে না, সেগুলো বললো যে না, রাগ মার্গই মার্গ। তখন সাধু সমাজ তাকে পরিত্যাগ করলেন।
বলে না, এ বিচার ঠিক নয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি মহাত্মাগণের বিচার আমরা এখানেই দেখতে পাচ্ছি। ও কেউ বলছে শুধু গরিমাঠ বিধি মার্গেই ভজন করে, আমরা রাগমার্গে ভজন করি। রাগমার্গে ভজন যারা করেন তারা বিধি বহির্ভূত নহেন। যদি বিধি বহির্ভূত হন তাহলে বুঝতে হবে উৎপাতাইব কেবলম। বিশ্বনাথের ভাষা যে বিধি বিনা ভূতম সেবনন্ত শ্রুতি স্মৃত্যাদি বাক্যাদ উৎপাত প্রাপকম এব। এর অর্থ বুঝে নিন, বিধি বিনা শ্রীকৃষ্ণের সেবা কিন্তু নারদ পঞ্চরাত্রের মতে উক্ত শ্রুতি স্মৃতি পুরাণাদি প্রমাণ হেতু উৎপত্তির জন্যই হয়ে থাকে। অতএব রাগমার্গ করে, এই জন্য জীব গোস্বামীপাদ বলেছেন রাগমার্গে যারা চলবেন। রূপ গোস্বামীপাদ তো প্রথমেই বলে দিলেন যে রাগমার্গ ভজন করিলেও তাকে তার শাস্ত্রোক্ত বিধিমার্গের যে সমস্ত সাধন আছে সেগুলি যোগ্যভাবে করতে হবে। ওই শ্লোকেরই ব্যাখ্যা হচ্ছে। পূর্বে যে বলেছেন শ্লোক শ্রবণত কীর্তনাদি নীতি, সেটাই ব্যাখ্যা হচ্ছে কেন, সেটা কেমন তাই বিশ্লেষণ করে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। অতএব স্পষ্ট বললেন রাগ লোভ হেতু ভজনে প্রবৃত্ত হইলেও বিধি অবলম্বনেই সেবা করবে, এটা হচ্ছে রাগ। আর রাগদায়ী হয়নি শাস্ত্র অনুশাসনে যে ভক্তি করবে, শাস্ত্র অনুসারী যে ভক্তি, সেটা বৈধি ভক্তি। পরন্তু বিধি বিনা যারা রাগ ভজন দেখাচ্ছেন তাদের এই ভক্তি উৎপাতের লক্ষণ মাত্র। এখানে স্পষ্ট বলেছেন ঐকান্তিকী ঘরের ভক্তির উৎপাতইব কেবল। যদি ঐকান্তিক হরিভক্তও দেখা যায় তাহলে তার উৎপাতের কারণ হয়ে থাকে। এরকম দেখা যায়, দেখেছি যে ভক্তি করতে করতে ভক্তি ছেড়ে দিয়েছে, উৎপাতগামী হয়ে গেছে, অন্যমনস্ক হয়ে গেছে। এই গরিমা ত্যাগ করে কোন একজন বাবাজির চরণাশ্রয় করলো রাগমার্গ ভজন করবো বলে। গৌড়ীমঠে তার অনেক দোষ ছিল, তার দোষ ধরেছে তখন সে সেখান থেকে বেরিয়ে এসছে, এখানে নিল। এবার গৌরী মঠের নামে তো নিন্দা বন্দনা করতে লাগলো, এইদিকে রাগ ভজনের শ্রেষ্ঠতা গান করতে লাগলো। হয়ে গেল বিষয়ী, এমন বিষয় হলো যে তাকে অকালে মৃত্যুবরণ করতে হলো। সম্ভব না। গুরু বৈষ্ণবের নিন্দা করলে করে শাস্ত্রবিধি আমি রাগমার্গ বলে আমি বিধিকে পালন করব না। অনেকেই বলে থাকে এরকম, হ্যাঁ আমি তো কৃষ্ণের ভক্ত, আমি কি নৃসিংহের ভক্ত, কেন নৃসিংহের উপবাস করবো কেন, এরকম বলতে পারে। কেউ হয়তো বলতে পারেন যে আমি নিত্যানন্দের ভক্ত নাকি, আমি তো গৌরের ভক্ত, নিত্যানন্দের তিথি পালন করবো কেন, ইত্যাদি। এসব মনোধর্মীদের কথা, এটা উচিত না। কর্তব্য শাস্ত্রে বলেছেন। কেন মহাজনগণ আমাদের নির্দেশ করেছেন। আমরা জানি না কিভাবে ভজন পথে চলতে হবে, কোনটি করণীয় কোনটি করণীয় না, তারা নির্ণয় করে দিয়েছেন। অতএব সেইগুলো আমাকে মেনে চলতে হবে। একই রোগ
সেই রোডে কেউ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে চড়ে যাচ্ছে। রোড তো একটাই, কেউ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে করে যাচ্ছে, কেউ দ্রুত গতিতে যাচ্ছে, কেউ ধীর গতিতে যাচ্ছে। ভজনই তো, কৃষ্ণের ভজন যখন করবে, বিধিমার্গে যারা করবে তাদের যে কোনো বিধিবিধান, রাগমার্গেও যারা ভজন করবে তাদের তো কোনো বিধি নেই, এমনটি কথা না। এটা এখানেই বলে দিলেন। রাগমার্গে লোক হলেও অন্তরে রাগ থাকলেও একটা বিধি থাকে। দুধ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, গাভী কিনলো, দহন শিখলো না, কিভাবে দহন করতে হয়, গাভী পালন করতে হয় তা শিখলো না। আর গাভী এনে বলেছেন পিটালে দুধ দিয়ে দেবে। গাভীকে বা গরুকে পিটালে প্রস্রাব করে দেয়। সে মনে করেছে পিটালেই দুধ দেবে, তো পিটালেই কি দুধ দেবে? দেয় কখনো না। তাহলে সেটা জানতে হয়, এই বিধিটুকু জানতে হবে, এটা রাগের বিধি, আর সেটা অন্য কোনো বিধি না। শাস্ত্রে শ্রবণ কীর্তনাদি যে ৬৭ ভক্তাঙ্গের কথা বলেছেন, ওটা সে বিধিপথেই চলুন। আর রাগ মার্গীয় হোক, যে বিষয়েই চলো না কেন, রাগ করেই, অর্থাৎ রাগ বশতই ভক্তি করুক আর বিধিবশতই ভক্তি করুক, তাদের এগুলো অবশ্য পাল্য। এটা যদি না করে তার প্রমাণ বলে দিলেন উৎপাত। এই জন্যই বলেছেন উৎপাতইব কেবলম, উৎপাতের কারণ হয়ে যাবে। এই জন্য অনন্তার অত রাগানুগয়া অঙ্গন্নানি ভজনানি কানি কিদিশানি কিং স্বরূপানি কতং কর্তব্যানি অকর্তব্যানি বেত্তপেক্ষয়া মুচ্যতে। অনন্তর রাগানুগ ভক্তির অন্য কোন কোন অঙ্গ ভজনীয় এবং সেগুলি কি কি, তাদের প্রকারই বা কি, তাদের স্বরূপই বা কি, কর্তব্য কি অকর্তব্য কি, এই অপেক্ষায় বলিতেছেন শাস্ত্রে এই ৫ প্রকার ভজনানুষ্ঠান দেখিতে পাওয়া যায়। সেটা ব্যাখ্যা করা হবে পরে। এখন এই শ্লোকে, ঋরংসা শ্লোকের ব্যাখ্যা হরিভক্তি রসামৃত সিন্ধুতে জীব গোস্বামীপাদ এমনটি করেছেন। তিনি জানিয়েছেন যারা কেবল বিধিপথে, যে শান্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধুর্য আস্বাদনে অভিলাষ, যাদের বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধুর্য আস্বাদনে অভিলাষ, অথচ ন্যাস মুদ্রাদি বৈধি মার্গানুসারিণে ভজনম, কিন্তু ন্যাস মুদ্রাদি বৈধি মার্গ অনুসরণে তাদের ভজন, তেষাং দ্বারকায়াং ন রুক্মিণীকান্তস্য প্রাপ্তি তত্রাভিলাষা ভাবাৎ, যে তাহাদের দ্বারকায় কিন্তু রুক্মিণীকান্তের প্রাপ্তি বিষয়ে তাদের কোনো অভিলাষ নাই। নবা বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণও প্রাপ্তি রাগমার্গেন ভজনা ভাবাৎ, আবার তারা বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রাপ্তি করতে পারবে না, যেহেতু রাগমার্গে ভজনের অভাব। তস্মাৎ তেষাং বিধিমার্গেন ভজন কার্যস্য ঐশ্বর্য জ্ঞানস্য প্রাধান্যম যত্র তথাভূতস্য বৃন্দাবনাংশে গোলোকে রাধা কৃষ্ণয় প্রাপ্তি নতু শুদ্ধ মাধুর্যময়ে বৃন্দাবনে ইতি গেয়ম। তাহলে বিধান কী হবে? যারা রাধাকৃষ্ণ ছাড়া পূজা করেন না, কিন্তু তাদের রাগমার্গ নাই,
রাগ উদিত হয়নি, তাহলে সেই প্রকার বিধিমার্গে রাধাকৃষ্ণের ভজনকারী ঐশ্বর্যকে প্রদান যে ভক্ত, তারা বৃন্দাবনের এক অংশ গোলকে এই রাধাকৃষ্ণের প্রাপ্তি হবে, নত শুদ্ধ মাধুর্যময় বৃন্দাবনে। তারা মাধুর্যময় বৃন্দাবনে বিধিপথে ভজন করে আসতে পারবে না। গোলকে শ্রী বৃন্দাবনের সংসত্তং শ্রী প্রভু বরৈ রূপ গোস্বামী চরণেই স্তব মালায়াম উপশ্লোকিতম। গোলকে শ্রী বৃন্দাবনের এক অংশ আছে, শ্রী রূপ গোস্বামী চরণ স্তবমালা গ্রন্থে শ্লোকাকারে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তত্র চ শ্লোক যথা নন্দাপহরণে লোক রম্য কোপি বৃন্দাটবীত নাস্তি কাপি তঞ্জসা বন্ধুবর্গম বৈকুণ্ঠং যা সুষ্ঠু দর্শনম। নন্দরাজ বরুণলোকে গিয়েছিলেন, ফিরে আসলে অন্যান্য গোপগণ তারাও কিছু ঐশ্বর্য দর্শন করতে বিলাস করিয়াছিলেন। তো সেখানে যে বৈকুণ্ঠ দেখিয়েছিলেন কৃষ্ণ, সে বৈকুণ্ঠ এই রমা বৈকুণ্ঠ নয়, সেটা হচ্ছে গোলক বৈকুণ্ঠ। কারণ এরা ঐশ্বর্য দেখতে চেয়েছেন, সেই জন্য গোলকে ঐশ্বর্য প্রধান একটি অঙ্ক আছে, সেটা বৈকুণ্ঠ বাচ্য, সেখানে সেইটাই দেখিয়েছিলেন। কিন্তু এই যে নারায়ণ বৈকুণ্ঠ তাকে দেখান নাই। এইরূপ অর্থে ইনি করছেন। তাহলে এর দ্বারা বোঝা যাবে যেমন ভাব তেমন লাভ, যার যেমন ভাব তেমন লাভ। একরকম ভাব করে অন্য লাভ হবে না। নিম গাছ লাগিয়ে আঙুর ফল প্রাপ্তির সম্ভাবনা নাই, নিম গাছ থেকে আঙুর ফল প্রাপ্তির সম্ভাবনা নাই। তদ্রূপ এই দৃষ্টান্তে বুঝতে হবে যে যেমন ভাব করবে তার তেমন লাভ হবে। আর ভাবটা যদি সিদ্ধ না হয়, কেবল বিধি থাকলেই তার একরকম লাভ হবে। রাধাকৃষ্ণের উপাসনা করবে, চৈতন্য চরিতামৃতে বলছে কেবল বিধি মার্গে যারা ভজন করে তাদের এই মাধুর্য দুর্লভ। কিন্তু কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। আরে মাধুর্য নহে নারায়ণে। অতএব রাগ নেই, অথচ রাধাকৃষ্ণের ভজন করতে চাই। আবার রাধাকৃষ্ণ ছাড়া তাদের অন্য কোনো গতি নাই। এদের তো একটা গতি দিতে হবে, এদের তো একটা প্রাপ্তি হবে। এদের এই ভজনের সিদ্ধি, ঐশ্বর্য ভজন রাধাকৃষ্ণ ছাড়া থাকে না। তখন তারা গোলকের এক অংশে যাবে, যেখানে পুতনাকে পাঠিয়েছিলেন ভগবান, সেই গোলকের ঐশ্বর্যাংশে এদের গতি হবে। এটাই বলছেন। কারণ তারা বিধিমার্গে ভজন অনুসারে রুক্মিণী কৃষ্ণের দাসত্ব পছন্দ করে না, সেখানে যাবে না। আবার বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা প্রাপ্ত হবে না, কারণ যেহেতু তাদের মধ্যে মাধুর্য ভাবের অভাব। তাহলে তারা কোথায় গতি পাবে? তাদের জন্য বাধ্য হয়ে ভগবান গোলকের একটা অংশ খুলে দিয়েছেন। যেমন দ্বারকার মধ্যে একটা নববৃন্দাবন খুলেছেন ভগবান, ও কেবল ভক্তদের প্রাণ রক্ষার জন্য, নিজের বিনোদনের জন্য। দ্বারকার মধ্যে যেমন নববৃন্দাবন খুলেছেন, তাহলে সেই নববৃন্দাবনে একজন কান্তে থাকবে, সেখানেও কৃষ্ণ বিনোদন প্রাপ্ত হন। কারণ যতক্ষণ পর্যন্ত অভিশাপ সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বৃন্দাবনে আসতে পারেন না। আর তার মধ্যে তার উৎকণ্ঠা, আর্তি, ধন্য, দুঃখ বেড়ে গেলে সেটা আপনোদন করবার জন্য একটা কী ব্যবস্থা হবে? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার নববৃন্দাবন করেছেন। দ্বারকার মধ্যে
তেমনি যারা রাধাকৃষ্ণ ছাড়া ভজন করবে না, কিন্তু যাদের ভিতরে প্রকৃত রাগ মার্গ উদিত হয়নি, তাদের জন্য ভগবান আবার গোলকে ঐশ্বর্যাংশে তাদের স্থিতির সিদ্ধির ব্যবস্থা করেছেন। তারা সেখানে যাবে, কিন্তু তারা কখনো রুক্মিণী কৃষ্ণের কাছে যাবে না, বা রমা বৈকুণ্ঠে যাবে না। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে